হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কৃষ্ণতরণী চ্যানেল থেকে ঝুমা দত্ত তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের তো রিসেন্ট একটা দোল উৎসব শেষ হয়ে গেল 14ই মার্চ, কিন্তু 14ই মার্চের আগে 28শে ফেব্রুয়ারি বা 1 মার্চ ইসলাম ধর্মাবলম্বী যারা আছো তাদের কিন্তু একটা উৎসব শুরু হয়ে গেছে অলরেডি, আর সেই উৎসবটা এখনও চলছে। সেটা হচ্ছে রমজান মাস। এখন রোজার মাস চলছে। তা এটা শুধু ইসলাম ধর্মাবলম্বীরাই এটা পালন করে। ইসলাম ধর্ম যারা আছে তারাই এই জাতি তারা এই উৎসবটা পালন করে। তো এই ইসলাম ধর্মে এই রোজা রোজা শব্দটি কিন্তু কোনো উর্দু ভাষা থেকে আসেনি। এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। রোজ মিনস হচ্ছে প্রতিদিন। প্রতিদিন যে এটা করা হচ্ছে তার জন্যেই এটাকে রোজা বলা হচ্ছে। যেমন ধরো প্রতিদিন মানে একটা মাস টানা এই উপবাসটা চলে। আর এটা সূর্যাস্তের আগে, যদি কেউ কিছু খেতে চায় সূর্যাস্তের আগে, ধরো 3:30 4টের সময় উঠে খেয়ে নিতে হচ্ছে। আবার সূর্যাস্তের পরে ধরো সন্ধ্যে 6:30টার পরে এটা ইফতারের মাধ্যমে মানে ফল খেয়ে এই উপবাসটা ভাঙতে হচ্ছে। তো এটা খুব কঠিনই আমার কাছে মনে হচ্ছে, কারণ সারা দিন কিছুই খাওয়া যাবে না, জল টল কিচ্ছু খেতে পারবে না। আমারও অনেক বন্ধুবান্ধব আছে যারা এই উপবাসটা করছে, প্লাস অফিস কাছারিও করছে, ডিউটিও করছে। এবার ডিউটি করলে তো কন্টিনিউ বকতে হবে, বকলে তো জল তেষ্টা পেতেই পারে, কিন্তু তবুও তারা আল্লাহর ওপর নিষ্ঠা রেখে এই উপবাসটা করে যাচ্ছে, প্লাস ডিউটিও করছে। আল্লাহ তাদের শক্তি দিচ্ছে। তা সে যাই হোক, আর এই উপবাসটা হচ্ছে চাঁদ দেখার ওপর ডিপেন্ড করে শুরু হয়। চাঁদ যেদিন দেখা যায় সেদিন শুরু হয়, আবার চাঁদ যেদিন দেখা যায় সেদিন উপবাসটা ভঙ্গ হয়, শেষ হয়। তা এই যে চাঁদ দেখার ওপরে এই উপবাসটা হচ্ছে, সেই চাঁদের হাসি, এই চাঁদের শব্দটা নিয়ে তোমাদের আমি দুটো লাইন গান করে শোনাচ্ছি। কেমন?